আসসালামু আলাইকুম। শামীম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা আহুজা 700 ওয়াট মেশিন। এটা এসএসএ 700 ওয়াট। এটা এক পার্টের মেশিন, জোন এ শুধু, মানে এটা এক পার্টের মেশিন। তো এই মেশিনগুলো দু পার্টেরও হয়, জোন এ জোন বি থাকে। তো এটা এক পার্টের সিঙ্গেল সাইড। তো আমি আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদের, এখানে দেখুন এই সেটের ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। আমরা কিছু কিছু ভালো আছে, তারপরও আমরা সবগুলো নতুন লাগাবো। এখানে নতুন ট্রানজিস্টর আমি নিয়ে আসছি। তো ভিডিওগুলো আমি তৈরি করি আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা কাজ করতে পারেন, সেইভাবে আমি চেষ্টা করি। তো এটার পিছনের ট্যাগটাও ভেঙে গেছে, উনি তার লাগিয়েছে, তো আমি এই ট্যাগটা লাগিয়ে দেব না। এখন আমার ভিডিও দেখে হয়তো কেউ উপকৃত হবেন আমি আশা করি। তো আমি চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য, আর বিশেষ করে আমার ভিডিওতে কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন। আমি এটুকু হয়তো আপনারা আশা রাখতে পারেন। আমি চেষ্টা করি, আমি একলা কাজ করি, আর আমার দোকানের লোক আছে, তারপর আমি ভিডিওগুলো তৈরি করি অনেক কষ্ট করে। আপনাদের লাইক কমেন্ট শেয়ারের আশায় থাকি। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আমার ভিডিও দেখে যদি উপকৃত হন, এটুকু আপনাদের কাছে দাবি। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেহেতু নতুন ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পাবেন। আমি আপনাদেরকে শেখানোর জন্য বা বোঝানোর জন্য, যারা নতুন কাজ করে আমার ভাইয়েরা, আমার দেশের লোক উন্নত হোক, যারা কাজ করে সাউন্ডের, বিশেষ করে ব্যবসা করে, অনেক সময় অনেক টেকনিশিয়ানের কাছে গেলে অনেক রকম হ্যারেস হইতে হয় তাদের। তো আপনারা যাতে সহজে করতে পারেন সেই জন্য আমি চেষ্টা করি। যারা মোটামুটি কাজ পারে তারা যদি মোটামুটি চেষ্টা করে অবশ্যই পারবে। আমরা তো একবারেই এই কাজগুলো যে করতেছি তা না, আমাদেরও অনেক সময় লাগছে। আমরা অনেক ঘাটাঘাটি করছি, নেটে ঘাটাঘাটি করছি, বিভিন্ন ওস্তাদের কাছে আমরা কাজ শিখছি, তারপরে আমরা কাজ করতেছি। তো আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি, আপনারা রিসিভ করেন। আমাদের ভিডিওগুলো আপনাদের হয়তো কাজে লাগবে। তো আমি আপনাদেরকে বলবো যে যারা নতুন কাজ করে তারা যদি আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করেন, আমরা উৎসাহ পাই আরও নতুন ভিডিও দেওয়ার জন্য। আমাদের চেষ্টা করে আমরা কষ্ট করে আপনাদেরকে দিচ্ছি, আপনারা আমাদের লাইক কমেন্ট করেন না। তো তখন দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে যে এগুলো চেষ্টা করার পরও তারা সাড়া দেয় না আমাদের ভিডিওতে। তো ইউটিউবে তো অনেক ভিডিও আছে ভাই, অভাব নাই, কিন্তু এরকম ওপেনলি সবাই করে না। অনেকেই এই বিষয়গুলো ফাঁস করে না, যে মূলত কিসের জন্য কি হচ্ছে, মেশিন বারবার নষ্ট হচ্ছে, পুড়ে যাচ্ছে, কেন, কিসের জন্য হচ্ছে। তো আমি আপনাদের জন্য চেষ্টা করি। এই যে ড্রাইভার বোর্ডটা দেখুন, এখানে যে ড্রাইভার বোর্ডের রেজিস্ট্যান্সগুলো আছে, যে বিশেষ করে যে চায়না মেশিনগুলো, ওগুলোর রেজিস্ট্যান্সের মান কিন্তু বোর্ডে দেয়া থাকে, আর এই মেশিনের রেজিস্ট্যান্সের মান বোর্ডে থাকে না। তো অনেক সময় আপনাদের খুঁজতে কষ্ট হয়, বা যারা কাজ করি তাদের কিন্তু অনেক সমস্যা হয় যে এই রেজিস্ট্যান্সের মানগুলো বের করতে। আর এখানে যদি রেজিস্ট্যান্সের মান উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু মেশিনের সমস্যা হয়ে যাবে, সাউন্ড প্রবলেম করবে, ট্রানজিস্টর কেটে যাওয়ার ভয় আছে, বিভিন্ন সমস্যা হবেই, এটা নিশ্চিত। তো এখানে মান মতো লাগাতে হবে, যা করছে কোম্পানি সেটাই দিতে হবে, এখানে কোনো উল্টাপাল্টা চলবে না। যেহেতু এটা মাইক মেশিন, যে কোনো মেশিনই হোক, কোনো উল্টাপাল্টা করা সম্ভব না। তো আমি আপনাদেরকে রেজিস্ট্যান্সগুলো দেখিয়ে দিচ্ছি, ট্রানজিস্টরের মানগুলো বলে দিচ্ছি, কোথায় কি ভোল্টেজ থাকবে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা। তো আমি আপনাদেরকে বলি, এখানে দেখুন, এখানে কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো পুড়ে গেছিলো, আমি এগুলো লাগিয়েছি। তো দেখুন এখানে যে রেজিস্ট্যান্স আছে, প্রথম এটা 47 ওহমের রেজিস্ট্যান্স, তারপরে যেটা আছে এটা 56 ওহমের, তারপরে যে রেজিস্ট্যান্সটা আছে এটা 33 ওহমের রেজিস্ট্যান্স। এখানে এটা 47। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে আমি একটু
ভিডিও করার জন্য কষ্ট হচ্ছে। এইটা 47 ওহমসের রেজিস্ট্যান্স, তারপরেরটা হচ্ছে 56 ওহমসের, তারপরেরটা 33 ওহমসের। এখানে দেখুন এটাও 47 ওহমসের, এটা আমি লাগিয়েছি এখানে একেবারে পুড়ে গেছিলো। তারপরে আছে এটা 56 ওহমসের, তারপরে এটা 33 ওহমসের রেজিস্ট্যান্স। এখানে যেটা থাকবে এখানেও সেইটাই থাকবে, এটা বিএলসি স্টেজ, যেটা বায়াস লিমিটেশন কন্ট্রোল করে। এখানে দেখুন 3055 ট্রানজিস্টর আছে। আমি মানটা দেখানোর চেষ্টা করি আপনাদের। এটা MJE 3055, এটাও MJE 3055, এখানে 4007 লাগালো। তারপরে এটা আছে 7818, এখানে 4007 CS সি 4007 ভালো ট্রানজিস্টর লাগালেও চলবে। আর এটা 1878 ভোল্টেজ, সরি 7818, 18 ভোল্ট সাপ্লাই হয়েছে। আর এই পাশে যে ট্রানজিস্টরগুলো আছে এগুলো আমি মান বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। তো এখানে দেখুন যে ট্রানজিস্টরটা আছে এটা D44H11, এটাও একই ট্রানজিস্টর D44H11। এগুলো রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর ট্রানজিস্টর। তো এই হলো মোটামুটি 700 ওয়াট, হাউজার 700 ওয়াটের যে ট্রানজিস্টরগুলো এবং ড্রাইভার বোর্ড। আর এখানে যে মূল ট্রানজিস্টর, এখানে 8টা 8টা 16টা ট্রানজিস্টর থাকে। এই পাটে 8টা এবং এই পাশে 8টা। এখানে আছে 6টা, 1 2 3 4 5 6, আর এখানে আছে দুটো, এখানে আছে দুটো। এই যে 8টা ট্রানজিস্টর, এই 8টা ট্রানজিস্টর 8 8 16টা ট্রানজিস্টর থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আহুজা 700 ওয়াট মেশিনের কনফিগারেশন। তারপরে যে ভোল্টেজগুলো আছে এগুলো আমি পর্যায়ক্রমে এক এক করে দেখাবো আপনাদেরকে। আজকের মতো এখানেই শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।